আমি নবীর সুন্নতকে তারা আঁকড়ায় ধরবে, আমি নবীর সুন্নতের উপর তারা বান্দা আমল করবে। আমি রসুল বলে দিলাম তারা যেন আমি নবীকে মায়া করলো। শুধু তাই নয়, আমি নবী এইটাও বললাম কাল কিয়ামতের ময়দানে ওই সুন্নতের আমল করনেওয়ালা উম্মত আমার, আমি নবীকে মহব্বত করনেওয়ালা উম্মত কানা মাই ফিল জান্নাহ, আমি রসুলের সাথে তারা কিয়ামতের দিন ওই জান্নাতের মধ্যে ওই সুন্নতের মহব্বত করনেওয়ালা উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে ভাইরা আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলেন সেই নবীকে মহব্বত করার দরকার আছে কি না? আছে কি? যদি আছে তাহলে দাড়ি রাখেন না কে? যদি আছে তাহলে জুব্বা পাঞ্জাবি পিনদেন না কে? যদি আছে টুপি মাথায় দেন না কে? একটা টুপির হাদিস বলা গেলে তো বহুত লম্বা হবে। টুপিটা আল্লাহ কেন দিল? টুপিটা চাঁদের উপরে কেন দেওয়া হয়? দুনিয়ার জমিনে টুপি দেওয়া কয়টা উপকার? হাদিস মোতাবিকে যায় টুপিটা কতটুকু সওয়াব হয়? সায়েন্টিক্যাল মোতাবিকে এই টুপি মানুষের কি উপকার করে? তিনটা ধারায় কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে। ভাই খারাপ পাইতেছেন আপনারা? খারাপ তো বান নাই আমার ভাইরা আমার বন্ধুগণ। তাই আল্লাহ পাক বলেন, আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাদের মতন জিন এবং ইনসান মানব জাতিকে আমি আল্লাহ বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর পায়রবি করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু বান্দা আমি আল্লাহর কথা ভুলে গেছে, আমার গোলামি নাই, আমার পায়রবি নাই। বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে তারা আবার না জানি কোন দ্বিতীয় মাবুতের পূজা সেবা তারা করে। ও বান্দারে, তোমরা জেনে নিও আমি আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ভাই কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে? কথা কোন পারবে? আমরা যদি হুজুররা ওয়াজ করে বলে আজ থেকে নামাজ কেরা পড়বে না, হাত তুলে কয়ে গেলে আমরা পড়বো, রোজা বলে আমরা রাখবো, লাস্ট টাইমে যায় একটাও করে না, সবই ঠক দেয়। সূরা বাকারা ভিতরে ঠকের আয়াত আছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ঠকের আয়াত আছে আমার ভাইরা। আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি হাত তুললা নামাজের জন্য, কিন্তু তুমি নামাজ পড়লা না। তুমি রোজা রাখার জন্য হাত তুলছো, আলিমের কাছে হাত তুলছো, তুমি রোজা রাখলা না। বেলা হাত যে তুমি হজের জন্য তুমি হাত তুললা করলা না। তুমি 10 জায়গায় আমাকে ঠক দিলা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি খালি একটা বার না করি বলে বান্দা তুমি যতই মিথ্যা বলো, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে জান্নাত দিব না। তাহলে বলুন তো আরো কি বাঁচার উপায় আছে?